সম্মানিত সুধী, আমাদের সমাজের 50.8 ভাগ নারী। তারা আমাদের শক্তি, মেধা, স্বপ্নের অন্যতম অংশীদার। পৃথিবীর অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে সরকারি বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। নারীদের ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘ পথ পরিক্রমায় এই দিন বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উইমেন্স অ্যান্ড গার্লস। আর বাংলাদেশে আমরা সেটি ভাষান্তরিত হয়েছে আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য অত্যন্ত সময় উপযোগী, তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নারীর উন্নয়ন মানেই সমাজ তথা দেশের উন্নয়ন। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, বর্তমানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 5টি অধিশাখা রয়েছে। তার মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমি, জাতীয় মহিলা সংস্থা, জয়িতা ফাউন্ডেশন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর। উন্নত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নারীর ক্ষমতায়ন, শিশুর সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধী, বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ইতিহাস আলোচনা করতে গেলে প্রথমেই স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। 1977-এর দ্বিতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেছিলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, কিন্তু তারা শিক্ষা, অর্থনীতি, সমাজে পিছিয়ে রয়েছে। জাতির অর্ধেক অংশ পিছিয়ে থাকলে তার সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই তার ঘোষিত 19 দফা কর্মসূচিতে নারীর মর্যাদা, অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। তার সময়েই 1976 সালে রাষ্ট্রপতি সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়, যা পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। 1980 সালে যৌতুক নিরোধক আইন, নারীদেরকে পুলিশে অন্তর্ভুক্তি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের সম্পৃক্তকরণ, এসব উদ্যোগ ছিল যুগান্তকারী। শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তার উদ্যোগ ছিল সুদূর প্রসারী। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ধারাকে আরও শক্তিশালী করেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন, মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং বিনা পয়সায় বইয়ের যোগান দেন। শিক্ষা উপবৃত্তি, খাদ্যের বিনিময়ে শিক্ষা, ফুড ফর এডুকেশন কর্মসূচি শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তার সময়েই ছাত্রছাত্রীর অনুপাত উন্নত হয়, প্রাথমিক শিক্ষায় মেয়ে শিশুর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় তিনি 1995 সালে বেগম রোকেয়া পদক চালু করেন। মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী এবং শিশু পাচার রোধে আইন প্রণয়ন, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, এসব পদক্ষেপ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে শক্তিশালী করে। 2001 সালে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে নারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।